আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে। আজকে হচ্ছে কিচেনটাকে ডিপ ক্লিন করব আর একটু সুন্দর করে মেকওভার করে নিব। এই তো, চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই তো, পাকের ঘরে যে সেলফটা ছিল ওটা আগে আমি পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা মাজনি দিয়ে মেজে নিয়েছি, তারপরে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে তো আমি রিয়েল প্ল্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে আমার কিচেনের যে সেলফটা আছে না, এটাকেও এখন সুন্দর করে মেজে তারপর পরিষ্কার করে নিব। এক এক করে আমি এখন সব নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর করে হুইলের গুঁড়া দিয়ে মেজে নিব। সুন্দর করে মেজে নিব, পরিষ্কার করে মাজা হয়ে গেলে এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব। সবার কাছে একটা কথা বলছি, যারা ভিডিওটা শুরু করেছেন তারা প্লিজ লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইক আমার নতুন দিনের ভিডিও বানাতে আগ্রহী করে। তো তারপরে বেসিনের এই দেওয়ালটা এখন মেজে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো মাজা শেষ হয়ে গেছে, এখন কাপড় দিয়ে পরিষ্কার করে নিব, ভিজা কাপড় দিয়ে। এইভাবে পুরো দেওয়ালটাই এখন পরিষ্কার করে নিচ্ছি, যেন সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, কোথাও ময়লা না থাকে। আর এইভাবে ডিপ ক্লিন করলে পাকের ঘর আপনার সবসময় পরিষ্কার থাকবে। আমি প্রতি মাসে একবার করে এভাবে ডিপ ক্লিন করি। আর এই তো, এখন সব কৌটাগুলোকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। প্রথমে যেগুলো অল্প ময়লা হয়েছে সেগুলো আমি একটু উপর থেকে ধুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর বাকিগুলো আমি মেজে তারপরে ধুয়ে নিব, জানি আর ময়লা না থাকে। আর এভাবে পরিষ্কার করলে প্রত্যেকটা বয়মে পরিষ্কার থাকবে এবং ঝকঝকে তকতকে থাকবে। তো মাজা শেষ, এখন এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এক এক করে ধুয়ে এখানে রেখে দেব, পরে পানি ঝরে গেলে এটা আবার সেলফে রেখে দেব। এখন এই যে গ্লাসের স্ট্যান্ডটাও পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে যে আমি যে রেগুলার ইউজ করি চায়ের কাপ আর গ্লাস, এগুলো আমি পাকের ঘরেই রাখি। তো এটাও এখন পরিষ্কার করে নিচ্ছি, গ্লাস হোল্ডারটা। এরপরে এক এক করে গ্লাস, তারপরে চা খাওয়ার কাপ, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দেব। এটা আমার ধোয়া শেষ। এখন হচ্ছে যে আমার স্পুন হোল্ডার ছিল না, তো আমি বয়ামটার মধ্যে রাখতাম। এখন একটা নতুন নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তাই এটাও পরিষ্কার করে নিচ্ছি, পরে আপনাদের দেখিয়ে দেব নতুনটা। আর এক এক করে এখন সব আবার মাজা হয়ে গেছে, সবগুলা চামচ ছুরি এগুলো এখন ধুয়ে নিচ্ছি। এগুলো পানি ঝরতে দিয়ে দিলাম, জানি পানিটা ঝরে শুকিয়ে যায়, পরে আমি রেখে দিতে পারি। তো এখন জানালার পাশটা সুন্দর করে একটা লোহার মাজনি দিয়ে পরিষ্কার করে নিব। যখন অনেক বৃষ্টি আসে তখন ওই যে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে এখান দিয়ে পানি পড়ে, আর এখানে শ্যাওলার মতন হয়ে গেছে কালো কালো, তাই একটু মাজনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন কাপড় দিয়ে গ্লাসটাও মুছে নিলাম, পুরা চুলার চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখন এই যে চুলার স্ট্যান্ডটাও পরিষ্কার করে নিচ্ছি, এটা অনেক ময়লা হয়ে গেছে, তো মাজনি দিয়ে পরিষ্কার করে দিয়ে নিলাম। আর যেহেতু পাকের ঘরের ভিডিওই দেখা করব, তাই সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। চালের ড্রাম দুটো পরিষ্কার করে নিয়েছি। এখন আলু পেঁয়াজের যে র্যাকটা, ওটাও এখন মেজে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে, জানি ময়লা না থাকে। তো মোড়াটাও পরিষ্কার করা হয়ে গেছে, বিনটাও পরিষ্কার করে নিয়েছি, একটু মুছে দিলাম। আর এই কিচেন র্যাকটা না আমি অফ ক্যামেরাতে
নিয়ে বাথরুমে নিয়ে এটা পরিষ্কার করেছি। আর এই যে র্যাকসিনগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এক এক করে সব রেখে দিচ্ছি বিছিয়ে। আর এখানে আমি চিনি, লবণ, ঝুড়ি, তারপরে খুদ, শুকনা মরিচ, ক্লিপ, মুগ ডাল ওই যে উপরে সেলফটাই রেখে দিয়েছি। আর এই ফুলটা রাখার পরে সুন্দর লাগেনি, তারপর উঠিয়ে নিয়েছি। আর এই সাইডটায় আমি সবসময়তে থালাবাটি ইউজ করি, এটা রেখে দিয়েছি। আর নিচেরটায় আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যেটা স্টকে রাখি ওটা রেখে দিয়েছি। আর এখানে রেখেছি সব ফ্রোজেন করা বক্স, যে আমি মাছ ফ্রিজে রাখি ফ্রোজেন করে, ওই বক্সগুলো এই সেলফে রেখেছি। আর এর পরের টাইলে যেটার মধ্যে রেখেছি পলিথিন, আর এটার মধ্যে হুইল পাউডার। আর এই যে মাটির জিনিসগুলো এখানে রেখে দিলাম। আর এটার মধ্যে রেখেছি বেলুন ফ্রি, তারপরে ফ্রাই প্যান, আর এখানে ঢাকনাগুলো রেখেছি, আর একটা ঝুড়ি। আর এই যে স্পুন হোল্ডারটা নিয়ে আসছে, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই স্পুন হোল্ডারটা। আমার ছিল না, তো আপনাদের ভাই এনে দিয়েছে। এখন এটা গুছিয়ে আমি সবকিছু সুন্দর করে রেখে দিচ্ছি। তো তারপরে এখানে একটা ট্রে দিয়েছি ছোট্ট। আর এটা মাম পটি নিয়ে আসছি, যে আবার টাকা হলে আবার একটা অয়েল জারও নিয়ে আসবো, কাচেরটা নিয়ে আসবো। আর কাচেরটা তো দাম বেশি, তখন পরে নিয়ে আসবো, ভাবলাম এখন তো ওরকম টাকা নেই। আর এখানে আমি মশলা রাখতেছি, গরম মশলা, দারচিনি, জিরা, ভুট্টা, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যেগুলো আমি রেগুলার ইউজ করি। আর এখানে হচ্ছে চা পাতি, তেজপাতা, কফি, আর যে বিট লবণ, গরম মশলা, তারপরে এলাচ, তারপরে টেস্টিং সল্ট, সাদা গোলমরিচের গুঁড়া, বাদাম, সরিষা, চম্পা রং, এগুলা রেখেছি। আর কি জর্দা রং। আর এই তো গ্লাস হোল্ডারে এখন গ্লাসগুলা সুন্দর করে এখন সাজিয়ে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে সাবানদানি, ভিমবারটা রেখেছি। আর এখানে একটা রিয়েল প্লান্ট রেখেছি। আর এখানে একটা চালুন রেখেছি, আটা চালার, আর একটা ঝুড়ি, আর কেচি। আর উপরের সেলফটায় আমি সবসময় যে হাঁড়ি পাতিলগুলো ইউজ করি, পাতিলগুলা ওই এখানে রেখে দিচ্ছি। আর এই সাইডে ঝুড়ি, এটার মধ্যে আটা আছে আর হুইলের গুঁড়া আছে, ওটাই রেখে দিয়েছি স্টকে। আর হচ্ছে এখানে কিশমিশ রেখেছি কাচের দুইটায়, আর হচ্ছে খেজুর, আর একটা ফুল। আর ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখন আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই কাজটি যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের কিচেন মেকওভারটা কেমন হয়েছে, আমার কাছে যা ছিল তা দিয়েই গুছিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্টে করে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।